হাই বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 1 পড়ব। এখানে লেসন 1-এ রয়েছে দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার এই গল্পটি লিখেছেন জওহরলাল নেহেরু। তো আমরা মূল পড়াটি পড়ার আগে আমরা লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত রূপটা জেনে নেওয়া যাক। লেটস স্টার্ট, শুরু করা যাক। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি ছিলেন একজন মহান লেখক, খুব ভালো লেখক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। নোটেড ওয়ার্কস মানে হচ্ছে খ্যাতিমান রচনা, বিখ্যাত রচনা। তার বিখ্যাত রচনাগুলি কিছু হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, glimpses of world history and autobiography. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. অর্থাৎ 1920 শতকের শেষের দিকে জওহরলাল নেহেরু একগুচ্ছ চিঠি লিখেছিলেন তার যুবক কন্যা ইন্দিরাকে, তার ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞানগুলি তার সঙ্গে বিনিময় করতে। শেয়ার মানে বিনিময় করা, ভাগাভাগি করা। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড, অর্থাৎ এই চিঠিগুলি, লেটার মানে পড়ে, এই চিঠিগুলি পড়ে তৈরি হয়েছিল ইনটু এ বুক, একটি বইয়ে, টাইটেল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। যে বইটির নামকরণ হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার্স। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান টেক্সটটি ইজ অ্যান এক্সার্পড ফ্রম দ্য বুক, এই বই থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান যে টেক্সটটি এই বই থেকে নেওয়া আছে। অর্থাৎ দ্য বুক অফ নেচার অনেক বড় পড়া, অনেক বড় গল্প। এই যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই যে মূল পড়া, এই যে টেক্সট, এই টেক্সটটি থেকেই এই দ্য বুক অফ নেচার এই গল্পটি নেওয়া হয়েছে। এবার আমরা মেন পড়াতে আসা যাক। লেটস রিড, শুরু করা যাক, পড়া যাক। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি, ইউ অফেন আস্ক মি, তুমি প্রায় আমাকে জিজ্ঞেস করো প্রশ্ন, তুমি প্রায় আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো। অর্থাৎ এখানে আমি বলতে জওহরলাল নেহেরু আর তুমি বলতে জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী। অর্থাৎ জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী যখন একসাথে থাকতো তখন ইন্দিরা গান্ধী প্রায় জওহরলাল নেহেরুকে প্রশ্ন জিজ্ঞাসা করত অ্যাবাউট ম্যানি থিংস, অনেক জিনিসের ব্যাপারে। এবং আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসরি, এখন যে তুমি মুসরিতে,
অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি রয়েছি এলাহাবাদে। অর্থাৎ এখানে ইন্দিরা গান্ধী রয়েছে মুসরিতে এবং লেখক জওহরলাল নেহরু রয়েছে এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমরা তাই এই কথাগুলি বলতে পারছি না। আই এম দেয়ারফোর, দেয়ারফোর মানে সুতরাং, সুতরাং আমি গোয়িং টু রাইট, লিখতে চলেছি, টু ইউ, তোমাকে অর্থাৎ ইন্দিরা গান্ধীকে, ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, মাঝে মাঝে আমি তোমাকে লিখতে চলেছি। শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের সংক্ষিপ্ত বিবরণ আমি তোমাকে সময়ে সময়ে, তোমাকে মাঝে মাঝে লিখতে চলেছি। অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রিজ, এবং অনেক দেশের সম্পর্কে আমি লিখতে চলেছি। গ্রেট অ্যান্ড স্মল, যে দেশগুলি বড় এবং ছোট। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, এবং যেগুলি ভাগ করা হয়েছে, যেগুলি ভাগ করা হচ্ছে। ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, তুমি অল্প ইংরেজির ইতিহাস এবং ভারতের ইতিহাস পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, is only a small part of the surface of the earth's surface, কিন্তু ইংল্যান্ড একমাত্র একটি ছোট্ট দ্বীপ এবং ভারত, দো মানে যদিও একটি বড় দেশ, ভারত যদিও একটি বড় দেশ, তবু এটি হচ্ছে একমাত্র একটি, এটি হচ্ছে একটি ছোট্ট অংশ। কার ছোট্ট অংশ? না, পৃথিবী পৃষ্ঠতলের একটি ছোট্ট অংশ। সারফেস মানে পৃষ্ঠতল, পৃথিবীর পৃষ্ঠতলের একটি ছোট্ট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই, সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি আমরা এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছু জানতে চাই, অব আওয়ার্স আমাদের, উই মাস্ট থিঙ্ক অব অল দ্য কান্ট্রিজ, তাহলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে সমস্ত দেশের সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস, সমস্ত লোকেদের সম্পর্কে, দ্যাট হ্যাভ যারা ইনহেবিটেড ইট, এই পৃথিবীর মধ্যে বাস করে। ইট বলতে এই পৃথিবী, যারা এই পৃথিবীর মধ্যে, ইনহেবিটেড মানে লিভড, যারা এই পৃথিবীর মধ্যে বাস করে, তাদের সমস্ত লোকের সম্পর্কে চিন্তা করতে হবে, সমস্ত দেশের সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন ব্রন, মিয়ারলি মানে শুধুমাত্র, শুধুমাত্র একটি ছোট্ট দেশের সম্পর্কেই চিন্তা করলে হবে না যেখানে আমরা হয়তো জন্মগ্রহণ করেছি। অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়েকে বোঝাতে চাইছে যে যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি শুধু সেই দেশের সম্পর্কে চিন্তা করলে হবে না, শুধু সেই দেশের লোকেদের সম্পর্কে চিন্তা করলে হবে না, এই পৃথিবীর সব দেশের সম্পর্কে চিন্তা করতে হবে, এই পৃথিবীর সমস্ত লোকের সম্পর্কে চিন্তা করতে হবে। এবার পরের প্যাসেজের দিকে লক্ষ্য করুন। আই অ্যাম অ্যাফ্রেড, আমার আশঙ্কা হয়, অ্যাফ্রেড মানে আশঙ্কা, ভয় হওয়া। আই ক্যান অনলি টেল ইউ, আমি তোমাকে শুধু বলতে পারছি, ভ্যারি লিটিল, খুব অল্প, ইন দিস লেটার্স অফ মাইন,
আমার এই চিঠিগুলির মধ্য দিয়ে আমি তোমাকে খুব কম বলতে পারছি, বাট দ্যাট লিটিল, কিন্তু এই ছোট্ট জিনিসগুলি, আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তুমি উৎসাহ পাবে, তুমি আনন্দ পাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র পৃথিবী সম্পর্কে তোমাকে চিন্তা করাবে। অর্থাৎ এই ছোট্ট চিঠিগুলির মধ্য দিয়েই, এই আমার চিঠিগুলির মধ্য দিয়েই তোমাকে সমগ্র পৃথিবী সম্পর্কে চিন্তা তোমাকে করাবে। অ্যান্ড অফ আদার, পিপলস, এবং অন্যান্য লোকেদের সম্পর্কে তোমাকে চিন্তা করাবে। ইনিট, যারা এই পৃথিবীর মধ্যে বসবাস করে। অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, যেমন করে আমাদের পৃথিবীর সমগ্র ভাইদের সম্পর্কে এবং সমগ্র বোনদের সম্পর্কে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হয়ে যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, পৃথিবীর গল্পের সম্পর্কে তুমি পড়বে। অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, এবং মোটা বইয়ের মধ্যে তার লোকেদের সম্পর্কে বই পড়বে। তার লোক অর্থাৎ পৃথিবীর লোকেদের সম্পর্কে বই পড়বে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে, ইট মোর ইন্টারেস্টিং, অনেক বেশি উৎসাহ, অনেক বেশি আনন্দ, দেন এনি আদার স্টোরি ওর নভেল, অন্যান্য কোনো গল্প বা অন্যান্য কোনো উপন্যাসের থেকে, দ্যাট ইউ মে হ্যাভ রিড, হয়তো যেগুলো তুমি পড়েছ অন্যান্য উপন্যাস, অন্যান্য গল্পের থেকে তুমি অনেক অনেক বেশি আনন্দ, অনেক বেশি তুমি উৎসাহ খুঁজে পাবে এই পৃথিবীর গল্পের বই পড়লে। এবার নেক্সট প্যাসেজের দিকে আসা যাক। ইউ নো, অফকোর্স, তুমি জানো, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, তুমি অবশ্যই জানো, দ্যাট আওয়ার আর্থ, যে আমাদের পৃথিবী, is very very old, millions and millions of years old, আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছর আগেকার, অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছর হয়ে গেছে। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং দীর্ঘদিন ধরে, দেয়ার ওয়ের নো ম্যান ও ওমেন লিভিং ইন ইট, যেখানে কোনো পুরুষ এবং মহিলা এখানে ছিল না, এখানে বিরাজমান ছিল না। বিফোর দ্য ম্যান কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, বলছে মানুষ আসার পূর্বে সেখানে ছিল একমাত্র পশুরা। অ্যান্ড বিফোর, এবং তার পূর্বে, দ্য অ্যানিমেলস মানে পশুদের পূর্বে, দেয়ার ওয়াজ এ টাইম, যখন একটা সময় ছিল, হোয়েন যখন, নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এক্সিস্টেড মানে হচ্ছে বিরাজমান, এই পৃথিবীতে কোনো জীবন্ত প্রাণী ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী সম্পর্কে, আমাদের এই পৃথিবী সম্পর্কে চিন্তা করা বড় কঠিন। হুইচ ইজ সো ফুল টুডে of all kinds, of all animals and men, to be without them, তাদের ছাড়াও এখন মানুষ এবং পশুতে সমস্ত ধরনের
প্রাণীতে আজকে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, তাদের ছাড়াও, অর্থাৎ বাকিগুলো ছাড়াও এখন মানুষ এবং পশুতে আজকে পূর্ণ। বাট সায়েন্টিস্ট and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hard for any living being to live on it. কিন্তু সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীরা অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, যারা এই সম্পর্কে পড়াশোনা করেছেন, অ্যান্ড থট এ গ্রেট ডিল, এবং অনেক চিন্তা ভাবনা রয়েছে, অ্যাবাউট দিস ম্যাটার্স, এই ব্যাপারে, টেলাস, আমাদেরকে তারা বলে দেন, দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন দি আর্থ, যখন পৃথিবীটা ওয়াজ টু হট, খুব গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, এই পৃথিবীর উপরে বাস করার জন্য, এই পৃথিবীর উপরে জীবন্ত থাকার জন্য এখানে ছিল খুব গরম। অ্যান্ড এবং ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলি পড়ি, অ্যান্ড স্টাডি, এবং পড়াশোনা করি, দ্য রক্স, শিলার ব্যাপারে, অ্যান্ড দ্য ফসিলস, জীবাশ্মর ব্যাপারে, উই ক্যান আওয়ার সেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো, নিজেরাই আমরা বুঝতে পারবো যে পৃথিবী কী জিনিস, বা পৃথিবীর মধ্যে কী ছিল আর কি আছে, আগে কি ছিল এখন কি আছে। তাহলে বন্ধুরা, এখানেই এই পড়াটি শেষ করা হলো। এবার আমরা পরের ভিডিওতে সেকেন্ড যে ইউনিট 2, সেই ইউনিটটি আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।